হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 100 নাম্বার পেজটি খুলে নাও। সেই 100 নাম্বার পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো। দেখো, নিজে করি 6.6। প্রথম দেখো, এখানে আছে প্রতিক্ষেত্রে গুণফল বের করি। আমাদেরকে গুণফল বের করাতে বলেছে, তো মন দিয়ে দেখো ভালো করে। একের দাগের একেতে আছে 7,2x আছে। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে করব। তাহলে 7 × 2x, কারণ প্রতিক্ষেত্রে যেহেতু গুণফল বলেছে, সমান 7 × 14, 14x। এটাই হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো দুইয়েরটা ভালো করে দেখো মন দিয়ে। -3x, 4x। তাহলে এটা কি হয়ে যাবে দেখো ভালো করে মন দিয়ে, সমান -3x × 4x সমান, এটা কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 3 = 12, আর এক্স এক্স মানে x², তাহলে -12x² হয়ে যাবে এটা। এবারে দেখো তিনেরটা, আমি আগে কিছু করে দিচ্ছি, মন দিয়ে দেখে নাও ভালো করে। -2x, -3x² আছে। তো এটা ভালো করে মন দিয়ে দেখো, -2x² নাকি x, -2x + 3 কমায় দেখো, -2x × -3x²। ক্লিয়ার হয়েছে? মাইনাসে মাইনাসে কি প্লাস, দেওয়ার প্রয়োজন নেই। 2 × 3 = 6, এই এক্স আর এখানে 3টে এক্স, 2টো এক্স মানে 3টে এক্স, সেই জন্য 6x³ হয়ে যাবে। কীভাবে হয়েছে বুঝতে পারলে? মাইনাসে মাইনাসে তো প্লাস, 2 × 3 = 6, এখানে একটা এক্স আর এখানে 2টো এক্স মানে 3টে এক্স, সেই জন্য x³ হয়ে গেল। এবার চারেরটা দেখো ভালো করে। চারেরটাতে আছে দেখো 7x, 0। তাহলে 7x × 0, তাহলে 7 × 0 = 0, আর এক্স মানে তুমি যাই গুণ করবে, মানে এক্স শূন্যর সঙ্গে তুমি যাকেই গুণ করো সেটা 0 হয়ে যাবে। তাহলে 7xকে 0-র সঙ্গে গুণ করলে কি 0 হয়ে যাবে। বুঝতে পারলে? এগুলো করে নাও তোমরা আগে, তারপর আমি আবার করাচ্ছি। এগুলো করে নাও আগে। তোমরা এরপর নেক্সট অঙ্কগুলো দেখো ভালো করে। আশা করছি এগুলো তোমাদের হয়ে গেছে। দেখো, পাঁচেরটাতে আছে দেখো 3ab, 4ac। 3ab, 4ac। তাহলে এখানটা ভালো করে মন দেখো, 3ab × 4ac সমান দেখো 3 × a × b × 4 × a × c। তাহলে দেখো 3 × 4 কত হয়ে যায়? 12। এখানে এখানেও এ, তাহলে এখানেও এ এখানেও এ, মানে হয়ে যাচ্ছে a এর স্কোয়ার। এখানে b, যেরকম b আছে b, এখানে যেরকম c আছে c, তাহলে 12a² bc, 12a² bc হয়ে যাবে। হয়েছে? এরপরে দেখো নেক্সট 6এরটা, 8x² × 2y², এটা আছে। তাহলে এটা আমরা যদি গুণ করি, কারণ আমাদেরকে তো গুণফল বলেছে, বারবার বলেছে গুণফল বের করাতে, তাহলে সমান দিলাম দেখো 8x² × 2y², 8 × 2 = 16, 16x² y²। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরপরে দেখো ভালো করে আমরা 7এরটা করব।
এ স্কোয়ার বি কমা 3a বি স্কোয়ার। তাহলে এটা আমরা যখন গুণ করব দেখো ভালো করে মন দিয়ে, তাহলে 2a স্কোয়ার বি গুণিতক 3a বি এর স্কোয়ার, 3 দুগুণে 6, এখানে এ স্কোয়ার এখানে এ, তাহলে এখানে এ কিউ হয়ে যাবে, এখানে বি আর এখানে বি স্কোয়ার, মানে এটা তাহলে বি কিউ হয়ে যাবে, 6 এ কিউ বি কিউ হয়ে যাবে সেই জন্য। এরপরে নেক্সট দেখো আছে যেটা 7এরটা 8এরটা দেখো, -4xy কমা -4xy। তাহলে এখানটায় দেখো মন দিয়ে একটু ভালো করে দেখো, তাহলে -4xy গুণিতক -4xy এগুলো গুণ করে দিলাম, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 4 4 16, এখানের এক্স এখানের এক্স, তাহলে এক্স স্কোয়ার, এখানের ওয়াই এখানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, এটাকে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই তোমাদের উত্তর। করে নাও তোমরা প্রত্যেকে। তো এরপর তোমরা 2-এর দাগের যে ছক আছে সেই ছকটা ভালো করে মন দিয়ে দেখো, দেখো 2-এর দাগে আছে এটা, এই ছকটা একটু মন দিয়ে দেখো। এখানে বলেছে যে একপদী বীজগাণিতিক সংখ্যামালা আর দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা। তো একপদী বীজগাণিতিক সংখ্যামালা দেখো ভালো করে, এখানে 2x আর এখানে 3x, তাহলে 2 3 কত হয় 6, এখানে x এখানে x, তাহলে দুটো x মানে x স্কোয়ার হয়ে যাবে। এ দেখো 3 আর 6 কত 18, এটা প্লাস আছে আর এটা মাইনাস আছে, মানে প্লাস মাইনাস মাইনাস, তো এখানে একটা x আর এখানে দুটো x মানে x³ হয়ে গেল সেই জন্য, বুঝতে পেরেছো? এরপরে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়, আর 4 দুগুণে কত হয় 8, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 24, এখানে একটা এক্স আছে এখানে দুটো এক্স আছে, তাহলে x³ হয়ে গেল সেই জন্য, মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, এখানে একটা এক্স এখানে একটা এক্স মানে দুটো এক্স, এক্স স্কোয়ার, আর এখানে যেরকম ওয়াই আছে ওয়াই হয়ে গেল। দেখো 7 দুগুণে 14, এখানে একটা এক্স আর এখানে দুটো এক্স মানে এক্স স্কোয়ার, দেখো 7 6 কত হয় 42, এটা প্লাস আছে এটা মাইনাস আছে মানে মাইনাস হয়ে যাবে, এখানে একটা এক্স আছে এখানে দুটো এক্স আছে মানে x³ হয়ে গেল সেই জন্য। দেখো 7 4 4 7 28, সেই জন্য 28 হয়ে গেল, এটা প্লাস এটা মাইনাস মানে মাইনাস, তাহলে -28, এখানে এক্স আর এখানে এক্স মানে এক্স স্কোয়ার, আর যেরকম ওয়াইটা আছে ওয়াইটা হয়ে গেল, ব্যাস তোমাদের অঙ্ক কমপ্লিট। বুঝতে পেরেছো? এইটার সাথে এটাকে গুণ করছি, আবার দেখো এইটার সাথে এটাকে গুণ করে এখানটা বোঝাচ্ছি, এইভাবে হচ্ছে জিনিসটা। প্রীতি বুঝতে পেরেছো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ক্লাস আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ, আসছি তাহলে।